আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে যাচ্ছি আব্বুর বাসায়, কারণ ইফতারের জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে। ছোট মামা মামি আসবে, সেই সাথে আন্টিরাও এসেছে, তাই আমাদেরকে ছাড়া তো হবেই না। এর জন্য আমরা দুই বোনই চলে এসেছিলাম ইফতারের জন্য। আর এসেই দেখলাম যে আমার ছোট বোন দেখাচ্ছে আমার কাজিন নোমান ওই ইফতার ভাজছিল। তাই আসলে বলছিল যে কি সুন্দর করে ইফতারটা ভাজছে। আসলেই দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কি সুন্দর করে পেঁয়াজও ভাজছে। ছেলেরা তো এইসব কাজ করে না, সো যখন আর কি ওরা এরকমভাবে সুন্দর ওয়েতে কাজগুলো করে তখন কিন্তু দেখতে আসলে ভালো লাগে। মাশাআল্লাহ অ্যান্ড ওয়েল ডান নোমান। আর এখানে কিন্তু ইফতারও একদম রেডি করা হয়ে গেছে, যদিও আসতে একটু লেট হয়ে গেছে। জান্নাত স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছে, তো ও আসলে উঠতে চাচ্ছিল না, তাই আসতে আমার লেট হয়ে গেছে। আর এই তো দেখুন মাশাআল্লাহ নানুর গাছের আম কতটা বড় হয়েছে। ইফতারের পর খেয়ে দেখবো টেস্ট কেমন। আর এখানে তো হালিম আছে। হালিম কিন্তু আমরা সচরাচর ওরকম একটা খাই না, কিন্তু রোজার মাসে কিন্তু হালিম ছাড়া মনে হয় ইফতারই হয় না। হালিম কিন্তু প্রচুর খাওয়া হয়। টেবিলে যেহেতু সবার জায়গা হবে না, তো এই জন্য আব্বুর রুমেই খাটে আর টেবিলে মিলে বসেছি। আর এখানে ইফতারও রেডি আছে। হ্যাঁ, আজকে আবার কামিজ পরে আসছে এর জন্য। জান্নাতের বাবা আর আমরা সবাই বলছিলাম যে আমার খালাতো বোন অরিনকে আজকে অনেকটাই বড় লাগছে। আর আমার পাকনি বুড়িটা বিছানা অ্যারেঞ্জমেন্ট দেখে বলছে খুব দারুণ তো। আর আব্বুরা এখানে বসেছে। আর ইফতারে যেহেতু সময় আর বেশিক্ষণ বাকি নেই, তাই আমরা সবাই কিন্তু ইফতার সামনে নিয়ে ওয়েট করছিলাম যে কখন আজান দিবে। সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু টাইম অনেক দ্রুত চলে যায়, কিন্তু সন্ধ্যায় ইফতারের আগ দিয়ে টাইম যেতেই চায় না। তখন মনে হয় যে ঘড়ির কাঁটাই নড়ে না। জান বাচ্চা তো আঙ্গুর দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ ও কালো আঙ্গুর ছাড়া অন্য কোনো আঙ্গুর খেতে চায় না। সো কালো আঙ্গুর পেয়ে বলছিল যে আমি কালো আঙ্গুর খাবো। আর এদিক দিয়ে কিন্তু আজানও দিয়ে দিয়েছে। আর আম্মুর হাতের এই বুট ভুনাটা এত বেশি মজা হয়েছে, মানে বলার মতো না। ইফতারে অত ভারী কিছু খাইনি, কারণ আম্মু কিন্তু আবার অনেক মজার কিছু রান্না করেছিল, যেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো খাওয়ার সময়। আর এই হালিমটাও কিন্তু অনেক মজা ছিল। তো ইফতারে জাস্ট আমরা ফ্রুটস, হালিম, খেজুর, সেই সাথে আম্মুর বানানো লাচ্ছি এগুলাই খেয়েছিলাম। বলো তুই নিং তো ওটার প্যান্ট কই? আমার মেয়ের কথা, ওর পা বাঁকা হয়ে গেছে আর ও বলছিল সোজা হয়ে গেছে। আর ওর ডলের গায়ে ড্রেস ছিল না, তো ওটাই আমাকে জিজ্ঞেস করছিল যে মা ড্রেস কোথায় ডলের। আর এখানে জান্নাতের বাবা শালিকে চেতিয়ে পরে আবার বলছিল যে না, শালি অনেক ভালো। আমার খুব ভালো লাগছে। এর উপর অরিন্দে দেখছি আর জান্নাতের বাবা অরিনের কথা বলছিল যে কি ছোট দেখেছিলাম, এখন বড় হয়ে যাচ্ছে। আর ওই যে বলেছিলাম যে আম্মু অনেক মজার মজার আইটেম করেছে, এই তো দেখতেই পারছেন এখানে আলু ভর্তা, মরিচের ভর্তা, সেই সাথে কিন্তু কাঁঠালের বিচি ভর্তা আছে, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা যেটা আমার বোনের শাশুড়ি পাঠিয়েছে, আরও আছে কালো জিরা ভর্তা, সেই সাথে আছে লইট্টা শুটকি ভুনা। আর আম্মু একটা বেগুন ভাজা করেছিল, সেটা আসলে বিস্কিটের গুঁড়া দিয়ে করেছিল। বেগুন ভাজাটা না অনেক বেশি মজা লেগেছে, একদম অন্যরকম লেগেছে। আর আছে চিংড়ি ভুনা। চিংড়ি ভুনার কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। সেই সাথে আছে খিচুড়ি। খিচুড়ির সাথে কিন্তু ভাতও রান্না করেছে আর ভাজি তো রান্না করেছে, এর জন্য কিন্তু ডালও ছিল। আর সেই সাথে আম্মুর হাতে রান্না করা এই ছোট মাছ, আম্মুর হাতে রান্না করা এই ছোট মাছ লেবু পাতা দিয়ে অসম্ভব মজা হয়। জান্নাতের বাবা, আমার বোনের হাজবেন্ড সবাই খুব পছন্দ করে। চিকেনও রান্না করেছে, যেটা মশলা কম দিয়ে সাদা সাদা করে রান্না করেছে। চিকেনটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর আছে আম্মুর হাতের বিফ, যেটা সবসময় মজা হয়, কালার দেখলেই বোঝা যায়। তো এখানে ছোট মামা মামি খেতে বসে গেছে। আর এই যে আমার জান বাচ্চা, আজকে ওর ভাবিকে পেয়ে আজকে আর ওর খালামনির কোনো পাত্তা নেই। অন্য টাইমে তো খালামনির হাতেই খাবে, বাট আজকে সে তার ভাবির হাতেই খাবে। আর জান্নাতের বাবা বলছিল যে ভাবিকে বলো আমাদের বাসায় যাওয়ার জন্য। পয়েন্ট না রান্নাবো, বাসা থেকে রান্না করবো, সমস্যা নেই। জানবাচ্চা বলছিল যে আজকে না অন্যদিনও রান্না করে তারপর দাওয়াত দিবে, আর ওর ভাবিকে না কেউ শাক খাওয়াবে। আর এই তো অরিন কিন্তু গোস্ত দিয়ে ভাত খায় না, মানে বাচ্চারা তো চিকেনের জন্য পাগল থাকে, বাট এই মেয়েটা শুধু ডাল দিয়ে ভাত খাবে, ডিম খাবে। আর আজকে কিন্তু সে ডাল আর আলু ভর্তা দিয়ে খাচ্ছিল। এদিকে আন্টি আর ঐশও খেতে বসে গেছে। আর আমার হাজব্যান্ডের কথা শুনো যে ও কি বলে। ছোট শালি আন্টি এরা এক্সট্রিম এরা এক জায়গায় আসলে হাসি স্টক করে মজা হয়ে যায়।
কি একটা অবস্থা, আমাদের হাসি শুনলে নাকি মানুষ স্ট্রোক করে মরে যাবে, আমরা নাকি এরকম ভাবে হাসি, ও এটাই বলছিল। আমি গাড়ি লইছি গুড নাইট। বাসার নিচে একটা হুন্ডা পাইছি ভালো করছি। সো এদিকে কিন্তু মামা মামিরাও চলে যাচ্ছিল আর সবার কাছ থেকে বিদায় নিয়েছিল। মামা মামিরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার আন্টিরাও চলে যাচ্ছিল। আন্টি যাওয়ার সময় বলছিল যে আন্টির বাসায় যাওয়ার জন্য, আর জান্নাতের বাবা দুষ্টামি করে বলছিল যে জান্নাতের বাবা আর আমার বোনের হাজব্যান্ড নাকি একাই যাবে, আমাদেরকে নিবে না। হ্যাঁ আর আমরা আচ্ছা তুই আর আমিও তাহলে একদিন চলে যাবো না। এর জন্য আমরাও বলছিলাম তাহলে আমরাও একদিন একাই চলে যাব। আসলে আমার বাইকে উঠতে একটু ভয় লাগে আর জান্নাতকেও আমি বাইকে উঠতে দিই না, এর জন্যই ওর বাবা বলছিল যে তাহলে ওদের নেওয়ার দরকার নেই, আমরাই চলে যাব একদিন আন্টির বাসায় বাইক দিয়ে। না না রোজার মধ্যে নামাজ কালাম পরে আল্লাহ বিল্লাহ করে জানামাজ করে না দোয়া করে করতে হয় সামনে সুখবর পাই আমরা কোন একটা, তাই না? ঈদের পরে শুভ কাজটা সেরে নেয় না। দুলাভাই আর শালিদের বন্ডিংয়ে এরকম দুষ্টামি ফাইজলামি চলতেই থাকে। আর এইখানে কিন্তু ইউটিউবে আমার প্রিভিয়াস ভিডিওগুলোই দেখা হচ্ছিল। मारते बड़ी मजेगा मारते मारते बड़ी मजेगा आते मारते बड़ी मजेगा मारते मारते बड़ी मजेगा। আর এই তো মাশাল্লাহ এখন নানুর গাছের পেয়ারা আর আম খাবো। আমটা মাশাল্লাহ এতটা মিষ্টি ছিল যে বলার মতো না। তুই বিয়ে করছো? বিয়ে করলে বুঝবি। আর এই তো আমার ভাগিনা পুচু, ওকেও বলেছে আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য। আর ও জান্নাতের বাবাকে জিজ্ঞেস করছিল যে আমি যে ব্লগ করি আমাকে পচাই কিনা, তখন জান্নাতের বাবা আবার ওর সাথে দুষ্টামি করছিল যে তুই বিয়ে করলে বুঝবি আসলে বউদের পচানো যায় না, উল্টা নিজেদেরই পচতে হয়। তো এখানে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া করে আবার বাসায় যেতে হবে। আর আম্মুর হাতে তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল, ভর্তা থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।